বাইজিদ মায়ের মহাব্বতে মায়ের ভালোবাসা নিয়া আমার বাইজিদ তার জীবনটারে পার করে দিছে মার শর্ত পূরণ করে মাইনা আবদার মানছে রে আমার আল্লাহ। আমি বুড়া হয়ে গেছি, আমার চোখের মধ্যে পাওয়ার নাই, আমি কানে শুনি না, কিন্তু আমার বাইজিদ তো ঠিকই আমার দরবারে আসছেন। আমি মুসল্লায় বসে আছি, আমি জানি মায়ের দোয়া তুমি খালি ফিরা দাও না আল্লাহ, মায়ের দোয়া তুমি খালি ফিরা দাও না। মুসল্লার মধ্যে বাইজিদের হাতের মধ্যে হাত ধইরা হাতের উপরে হাত রাখা বাইজিদের ব্যাপারে মা আবদার জানায়, আল্লাহ গো আমার বাইজিদ আমার কথা মানলো, আমি জানি তুমি তার জামানার শ্রেষ্ঠ ওলি বানায় দিবা। বাইজিদের ব্যাপারে মা রবের দরবারে আবদার করে, আল্লাহ গো আমার বাইজিদের তুমি দুধে ভাতে খাওয়াইও, আমি তো দুনিয়ার মধ্যে আর থাকতে চাই না, আর দুনিয়ার মধ্যে থাকার আমার আর দরকার নাই। এই জমিনে আমি ছিলাম, আমি নিয়ত করেছিলাম আমার বাইজিদ যতদিন পর্যন্ত ভালো আলেম না হবে, ভালো একজন কোরআনের হাফেজ না হবে, একজন ওলিয়ে কামেল না হবে, ততদিন পর্যন্ত আমি থাকবার চাই দুনিয়ায়। আজকে যেহেতু হয়ে গেছে আমি আর থাকতে চাই না, আমারে এখনই নিয়ে যাও। মুসল্লার মধ্যে বসে রইল। আল্লাহ কয়, ও মালাকুল মউত, বাইজিদ বুস্তামির মার রূহটাকে কবজ করে নিয়ে আসো। আর বাইজিদের মায়ের দোয়ায় জামানার শ্রেষ্ঠ ওলি তারে বানায়া দাও। চিল্লা আওয়াজ করে পড়া যাবে কি সুবহানাল্লাহ? নিয়ে আসো, আর থাকা লাগবে না রবের বান্দি। তার দোয়ায় তো তার পোলারে আমি জামানার শ্রেষ্ঠ ওলি বানায় দিছি, এখন আর থাকা লাগবে না। আর যা স্বপ্ন ছিল সব স্বপ্ন পূরণ হয়ে গেছে। বাইজিদ বুস্তামিরে মায়ের দোয়ায় যে আমার আল্লাহ ওলি বানাইলেন, ওই আল্লাহ আছে না নাই? নাই, আসেনি? আল্লাহ যদি বাইজিদ বুস্তামিরে মায়ের দোয়ায় ওলি বানাইতে পারি, বিশম্বপুরের যুবক তুমি কেন মায়ের দোয়ায় ওলি হতে পারবা না? আজকে থেকে নিয়ত করে নাও বাবা, বাড়ির মধ্যে যাও, মায়েরে বলো, মা তোমার দোয়া ছাড়া জীবনেও কোনোদিন আমি চলতে পারি না, মা তোমার দোয়া ছাড়া আমি দুনিয়াতেও কিছু করতে পারবো না, মা তোমার দোয়া ছাড়া আমি কিয়ামতের ময়দানেও জান্নাতে যাওয়া সম্ভব হবে না। তুমি মায়ের থেকে দোয়া নিয়ে আগাও, কারণ মায়ের দোয়া নিয়ে যেই বান্দা আগায় গেল বড্ড দামি, যেই বান্দাই চললো ওই বান্দাই দামি। এই জন্য মদিনার নবী মায়ের কথা বললেন কয়বার? আরো জোরে বললেন কয়বার? 3 বার বললেন মায়ের কথা। সাহাবী নবীর দরবারে আসলেন, আয়েশা বললেন, নবী আমার দরবার থেকে সৎ আচরণ পাওয়ার অধিক হকদারকে। মান আহাক্কু বিহুসনি সাহাবাতি, নবী বললেন ক্বালা উম্মুকা, 1 নম্বরে বললেন তোমার মা। আবার বললেন ক্বালা সুম্মা মান, এরপরে কে? নবী বললেন ক্বালা উম্মুকা, তোমার মা। তৃতীয়বার আবার বললেন ব্যক্তি ক্বালা সুম্মা মান, এরপর কে? নবী বললেন ক্বালা উম্মুকা, তোমার মা। চিল্লা বলেন না কয়বার বললেন? আরো জোরে বলেন কয়বার? এরপরে ব্যক্তি কয় নবী ক্বালা সুম্মা মান, এরপর কে? নবী বললেন ক্বালা আবুকা, এরপরে তোমার বাবা। এরপরে ব্যক্তি আবার বললেন ক্বালা সুম্মা মান, নবী এরপর কে? নবী বললেন ক্বালা আদনাকা আদনাকা, এরপরে তোমার যত পাড়া প্রতিবেশী আছে, আত্মীয় স্বজন আছে, এরা তোমার দরবারে অধিক ভালো ব্যবহার পাওয়ার অধিক হকদার। তিনি 3 বার বললেন মা, 1 বার বললেন বাবা। তাহলে যেই নবী মায়ের কথা এভাবে বলল, সাহাবী নবীর দরবারে গিয়া বলে পয়গম্বর আমার, আমার মায়ের উপরে আমার কি অধিকার, আমি তার ব্যাপারে কি করতে পারি আমায় বলেন। আমার নবী বললেন কোনো কিছু করার দরকার নাই, একটা মেসেজ নিয়ে বাড়ি যাও, হুমা জান্নাতুকা ওয়া নারুক। সুবহানাল্লাহ পড়ে না? আরো জোরে আল্লাহু আকবার। কোনো কিছু বলে না, হুমা জান্নাতুক ওয়া নারুক। নবীজি বললেন আব্বা আমারে কেমনে তুমি রাজি করবা তোমার ব্যাপার, তবে মনে রাখবা হুমা জান্নাতুক, তোমার মা বাবা তোমার জন্য জান্নাত, আর তোমার মা বাবা তোমার জন্য জাহান্নাম। এদের রাজি বানাইয়া যাও তাহলে জান্নাত পেয়ে গেল, আর এদের যদি রাজি না বানাইয়া যাও তাহলে তুমি জাহান্নামী। ঘোষণা দিলেন আমার পয়গম্বর। এর মানে জীবনে কোনোদিন আব্বা আম্মার সাথে বেয়াদবি করা যাবে? যাবে যাবে
জান্নাতের চাবি আমার মা ও মা গো জান্নাতের চাবি আমার মা জান্নাতের চাবি আমার মা ও মা গো জান্নাতের চাবি আমার মা মা যার বেঁচে নাই তার মতন দুঃখী নাই মা যার বেঁচে নাই তার মতন দুঃখী নাই খালা ফুফু মায়ের সমান না ও না রে খালা ফুফু মায়ের সমান না জান্নাতের চাবি আমার মা ও মা গো জান্নাতের চাবি আমার মা জান্নাতের চাবি আমার মা ও মা গো জান্নাতের চাবি আমার মা আমার কঠিন অসুখ হলে আল্লাহর কাছে মায় বলি আমার কঠিন অসুখ হলে আল্লাহর কাছে মায় বলে আমায় তুমি লইয়া যাও গো সন্তান নিও না জান্নাতের চাবি আমার মা ও মা গো জান্নাতের চাবি কন্যা জান্নাতের চাবি আমার মা ও মা গো জান্নাতের চাবি মা যার বেঁচে নাই তার মতন দুঃখী নাই মা যার বেঁচে নাই তার মতন দুঃখী নাই খালা ফুফু মায়ের সমান না ও না গো খালা ফুফু মায়ের সমান না জান্নাতের চাবি আমার মা ও মা গো জান্নাতের চাবি আমার মা জান্নাতের চাবি আমার মা ও মা গো আল্লাহ যাদের বেঁচে আছে তুমি নেখায়াত দিও যাদের বিদায় নিয়ে চলে গেছে কবর জান্নাত বানায়া দিও আরো জোরে চিল্লে আমিন তাহলে আব্বা আম্মা এরা আমার জান্নাত এরা আমার জাহান্নাম এরা রাজি আল্লাহ রাজি আমি জান্নাতি এরা আমার প্রতি নারাজ আল্লাহ নারাজ আমি জাহান্নামী রাজি করেন সন্তুষ্ট করে এরপরে কবরে যান আজ থেকে 3 বছর আগে আমি এক উদাহরণ দিতাম আব্দুর রহমান আস-সুদাইসি মোস্ট পপুলার ইমাম অনেকের প্রিয় ইমাম আব্দুর রহমান আস-সুদাইসি ব্যক্তিগত লাইফে উনি কেমন ওনার ব্যক্তিগত ব্যাপার কিন্তু ওনার তিলাওয়াতে যে বহু মানুষ চোখের পানি ফালায় কান্না করে এটা অস্বীকার করা যাবে যাবে না প্রতি রমজানে আল্লাহর তৌফিকে আমরা যখন উমরায় যাই দেখি তো উনি তো এখন আগের থেকে নামাজ একটু কম পড়ান বয়স তো হয়ে গেছে দায়িত্ব বেড়ে গেছে এখনো তার তিলাওয়াত খালি সে আল্লাহু আকবার বলে খালি শুরু করছে অটোমেটিক্যালি মানুষ মুসল্লি চোখ দিয়া অজোর ধারায় খালি পানি পড়তেছে মনে রাখবেন মানুষের চোখের পানি এ পানি না এটা অস্ত্র সুবহানাল্লাহ পড়বেন না এটা অস্ত্র ওসমান হাদির জানা যায় তার বড় ভাইয়ের প্রত্যেকটা তাকবীরের আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার তার বড় ভাইয়ের জানাজার তাকবীরের প্রত্যেকটা স্লোগানে এই লাখো মানুষের চোখের পানি আপনি এটা খামখেয়ালি মনে করতে পারেন না এটা অস্ত্র জমিনবাসী তার প্রতি রাজি হয়ে গেছে আমরা দোয়া করি এবং আশাও রাখতে পারি আল্লাহ তার প্রতি রাজি হয়ে গেছে এটাই চোখের পানি এটা খামখানি না এটা অস্ত্র কারণ আপনি হাঁটতেছেন চলতেছেন একজনে আইসা আপনারে মারলো আপনি বাজারের মধ্যে গেলেন এরপর আপনাকে একজনে আপনার গায়ের মধ্যে জোরে একটা লাঠি দিয়ে বাড়ি মারলো আপনি তো কান্না করেন না কি করেন বাড়ির মধ্যে যাব ওমরপুরে জানো আমার ওমরপুরে আমার যুবক পোলাপানের একটা টিমও আছে আমার একটা গ্রুপ আছে দেখবেন আপনি পাওয়ার দেখায় চলে আসেন আপনি কান্না তো করেনি নাই উল্টা আপনি বইলা দিয়ে আইছেন আঙ্গু এলাকায় যাইস
ঠিক কিনা? কয়ে দিয়েছেন আমরা কামছেন দূরের কথা, আমারে মারছো, চিনছো না, চিনছো না আমারে? আমি আমগো বাবার জানো আমার কি টিম আছে জানো? আমার যে একটা লিংক আপ, একটা ফোন দিম আমার জোয়ান ফুলাইন দি লাভ দিয়াই পড়বো 10টা হুন্ডা লইয়া। চিনো আমারে? ফিটটা সমান করে খালি যাইও আঙ্গ ফারাত। এরকম কথা বলে না, কান্দে না, এর যে মারছে না কাইন্দা হে উল্টা হুমকি দিয়েছে। তাহলে একটা মানুষের মানুষ মারলো, এর পরেও চোখের মধ্যে পানি নাই। কিন্তু একটা মানুষের তিলাওয়াতে চোখে পানি। শুধু তাই না, একজনের জানাজার মধ্যে গিয়া জীবনে কোনোদিন ওরে দেখেও নাই, এক সপ্তাহ আগেও তারা চিনত না, কিন্তু তার জন্য চোখের পানি ফেলায় কান্না করে। এই চোখের পানি শুধু পানি না, এটা অস্ত্রের চাইতে আরো ধারালো। চোখের পানির দাম বেশি। আব্দুর রহমান সুদাইসি উনি তিলাওয়াত করে, মানুষ চোখের পানি ফেলায় কান্না করে। সাংবাদিক জিজ্ঞাসা করলো, এই আব্দুর রহমান সুদাইসি, তুমি কেমনে এত বড় দামি বড় ইমাম হয়ে গেল? কেমনে পারলেন আপনি এত বড় ইমাম হয়ে গেলেন? মক্কার বড় ইমাম, মদিনার বড় ইমাম। উনি স্পষ্ট জবাব দিয়া দিলেন, মূলত আমার কোনো কামালিয়াত না, আমার মা বাবার দোয়ায়, আমার মায়ের দোয়ায় আমার আল্লাহ আমারে কাবার বড় ইমাম বানায়া দিয়েছে। কেমনে কি বলেন না? ওনার বাড়ি তো মক্কাতেও না, মদিনায়ও না, কোরাইশের কেউ না, আমার নবীর বংশেরও না। বাড়ি তো মক্কা থেকে বহু দূরে, আল কাসিম শহরের মধ্যে বাড়ি। কিন্তু এরপরেও বাইতুল্লাহর ইমাম কেমনে? উনি বলেন, আমি মায়ের সাথে ওমরা করার জন্য যখন আমার 5-6 বছর বয়স, আমার মা আমাকে সঙ্গে করে লইয়া নিয়ে আসলেন বাইতুল্লাহ ওমরা করার জন্য। আমি ছোট মানুষ, বাইতুল্লাহর কালো গিলাফের সম্মান আমি বজায় রাখতে পারবো না, এই চিন্তা করে আমার মা আমার তাওয়াফ করার সময় আমার নিয়ে যায় নাই, আমার মাথা ফের এক সাইডে দাঁড় করে মা চইলা গেল। ওই ছোট্ট সন্তান বাইতুল্লাহর কালো গিলাফের মর্যাদাও দিতে পারবে না, এই চিন্তা করে রেখে গেছে। মা ঘুরে ঘুরে তাওয়াফ করে, একটা পর্যায়ে দেখার জন্য 2বার তাওয়াফ করার পরে সন্তানটা ওই জায়গায় আছে না নাই দেখার জন্য যায়, চেক করার জন্য যায়, যায় দেখে আব্দুর রহমান ওখানে নাই। মা বড় অবাক হয়ে গেল, কই আমার আব্দুর রহমান? দূরে যায় দেখে রে, মাথা ফের এক সাইডে সন্তানটারে পোলাটারে দাঁড় করে আসছে। কিন্তু সন্তান তো একা একা নিজে নিজে কালো গিলাফ ধরছে, দুইরা দুইরা একা একা তাওয়াফ করতেছে। চিল্লা পড়া যাবে কি সুবহানাল্লাহ? একা একা কালো গিলাফ ধরছে, ঘুরে ঘুরে তাওয়াফ করতেছে। মা যা ধমক দিছে, বাইতুল্লাহ কত দামি জানো? তোমার ধারণাও নাই বাইতুল্লাহ এত পরিমাণে দামি। ও আব্দুর রহমান, আয় আয়, বাইতুল্লাহর সম্মান তুমি বজায় রাখতে পারবা না, এটার এত বড় মর্যাদা তুমি পারবা না, মর্যাদা বজায় রাখতে পারবা না, সম্মান বজায় রাখতে পারবা না। এটা ধমক দিয়া আব্দুর রহমানের মাথা ফের এক সাইডে না দাঁড় করে রাখলো। এবার আব্দুর রহমানের মাথা ফের এক সাইডে না যখন দাঁড় করাইলো, এমন হালাতে আব্দুর রহমান সুদাইসি মনে মনে চিন্তা ভাবনা করে, আমার মায়ের যতই সরাইয়া দেয় আমি মানব না। এবার মা চলে গেল, আবার 2টা চক্কর দেওয়ার পরে আবার চেক করার জন্য আসে, আইসা দেখে রে ওখানে নেই, বাইতুল্লাহর কালো গিলাফ ধরে আবার তাওয়াফ করার জন্য বেকুল হয়ে গেল। মা ডাক দিয়া কয়, ও আব্দুর রহমান, মাথা ফের এক সাইডে তুরে আমি রাখলাম, একবার রাখলাম, তুমি তাওয়াফ করার জন্য চলে আইলা, আবার তোমারে আমি রেখে আসলাম, আবার তাওয়াফ করার জন্য তুমি বেকুল হয়ে গেল। তুমি আমায় বলো না কি কিসের জন্য এত পাগল তুমি হয়ে গেল? আব্দুর রহমান কয়, মা দুনিয়াতে আমি কত ঘর দেখলাম, আমি কত বাড়ি দেখলাম, এই বাইতুল্লাহর কালো গিলাফের মতো এত সুন্দর ঘর আমি কোথাও দেখি নাই। বাংলাদেশের উমরা করনেওয়ালারা যখন জীবনে
জীবনের প্রথম বাইতুল্লাহর কালো গিলাফ দেখে রে বাবা, ওইটা দেখার পরে চোখের মধ্যে পানি, দেখবেন অজর ধারায় চোখের পানি ফেলা কান্না করে আল্লাহর দরবারে শুকরিয়া করে, হে মালিক আমি তো বাংলাদেশে বড় ছিলাম, বড় অসহায়, বাইতুল্লাহর কালো গিলাফ দেখার মতো এবিলিটি আমার ছিল না, তুমি আমারে নিয়ে আইছো বাইতুল্লাহর কিনারায়। এটা দেখা হাজী সাহেব চোখের পানি ফালায়া কান্না করে। হাজী সাহেবের চোখের মধ্যে পানি দেখা যায়, কারণ ও চিন্তা করে আমি যেই বাইতুল্লাহর সামনে এখন দাঁড়ায় আছি, সারা বিশ্বের মানুষেরা এই বাইতুল্লাহর দিকে ফিরেই তো নামাজ পড়া লাগে। বাইতুল মুকাররমের ইমাম অথবা আপনার এলাকার সবচেয়ে দামি মসজিদের ইমাম, উনি যদি কয় আমি অনেক বড় ইমাম, আজকে থেকে পশ্চিম দিকে ফিরে নামাজ হবে না, আজকে থেকে পূর্ব দিকে হবে নামাজ, হবে নাকি? পশ্চিম দিকে ফিরে নামাজ পড়বো কেন? ফাওয়াল্লি ওয়াজহাক শাতরাল মাসজিদিল হারাম, হারামের দিকে ফিরিয়া বান্দার নামাজ আদায় করলে এটা বান্দার নামাজ আদায় হবে, এছাড়া নামাজ হবে না। এখন হাজী সাহেব মনে মনে চিন্তা ভাবনা করে, ও আল্লাহ এই বাইতুল্লাহর দিকে তাকাইয়াই বুঝি সারা জিন্দেগি লাগে আমি নামাজ আদায় করি। মনে রাখবেন যদিও কালো গিলাফ, এই গিলাফের প্রতি মায়া সারা বিশ্বের মুসলমানের আছে না না? আপনাদের আছে না নাই? বিশম্বপুরের উমরপুরের মানুষের আছে না নাই? বাইতুল্লাহর কালো গিলাফ ধরবার মন চায় না? চায়নি? আল্লাহ জীবনে একবার হলেও যাওয়ার তৌফিক দান করো। আরো জোরে চিল্লায় পড়েন আমিন। মনে বড় আশা ছিল যাব মদিনায়, মনে বড় আশা, সালাম আমি করব গিয়ে, সালাম আমি, হয় নাই ইশক নাই, প্রেম নাই, প্রেম নিয়ে চিল্লায় গাওয়া লাগবে, সালাম আমি করব গিয়ে, সালাম আমি নবীর রওজা, আশা ছিল, মনে বড় আশা ছিল, আরব সাগর পারি দিব নাইকো আমার তরি, পাখি নয় তো উড়ে যাব ডানাতে ভর করি, আরব সাগর পারি দিব নাইকো আমার তরি, পাখি নয় তো উড়ে যাব ডানাতে ভর করি, আমার আশায় আছে সম্বল নাই, আশায় আছে, আহা কয় না, আশায় আছে করি কিও পাই, মনে বড় আশা ছিল, মনে বড় আশা ছিল, কৌশল কইরা লইয়া যাইও, কৌশল কইরা লইয়া যাইও সোনার মদিনা, মনে বড় আশা ছিল, মনে বড় আশা ছিল, যদি মন দিয়া কর, যদি মন দিয়া কর, আল্লাহর কসম ইশক যার প্রেমে আছে রে, আল্লাহ পাক মক্কায় নিবে, মদিনায় নিবে। যার দিলে মায়া নাই ওরে তো আমার আল্লাহ মক্কা মদিনায় নেয় না। প্রেম লাগে, প্রেম লাগে। বহু মানুষ আছে, ধনী মানুষ আমি দেখছি,
বাংলাদেশ নয়, সারা বিশ্বের যত দেশ আছে সব দেশের মধ্যে গেল, বললাম মক্কা মদিনায় যাইতে পারছেন? কয় না। কেন? সময় পাই না। তারপর তো জানা আছে ইশক লাগে, প্রেম থাকলে আল্লাহ নিয়ে যায়, প্রেম নাই আল্লাহ নিবে না। বাইতুল্লাহর প্রতি প্রেম থাকবে, রওজা শরীফের প্রতি প্রেম থাকবে, হঠাৎ করে দেখবেন আপনার টিকিট কনফার্ম হয়ে গেছে, আপনার ভিসা কনফার্ম হয়ে গেছে। আল্লাহু আকবার। বাইতুল্লাহর কালো গিলাফ দেখলেই তো আমার মায়া লাগে। ও মা, তুমি আমারে মাথা ফেরে এক সাইডে নাও, কিন্তু বাইতুল্লাহর প্রতি আমার মায়া এত পরিমাণে আছে গো আমার মা, আমার দেখলেই তো বড় মায়া লাগে, দেখলেই তো মজা লাগে, ধইরা ধইরা তাওয়াফ করতে পারলেই তো আমার ভালো লাগে। এটা বলার পরে মায়ে কয়, বাইতুল্লাহর প্রতি তুমি বুঝি এত পরিমাণে দুর্বল, তাহলে তো মা তো আমি দোয়া করতে তো কোনো অসুবিধা আছে? মা তো আমি দোয়া করতে কোনো অসুবিধা নাই। আব্দুর রহমান সুদাইসির মাথার উপরে একটা হাত রাইখা আর একটা হাত কালো গিলাফে দিয়া আল্লাহরে বলে, আল্লাহ গো, আমি জানি না তুমি মায়ের দোয়া কবুল করবা কিনা, আমার জানা নাই, কিন্তু সন্তানের মাথার উপরে আমি আমার একটা হাত রাখলাম আর একটা হাত বাইতুল্লাহর কালো গিলাফের মধ্যে রাখলাম। আমি জানি না এই দোয়া কবুল হবে কিনা, আমার জানা নাই। তবে মায়ের দোয়া করলে মদিনা নবী বইলা গেছে তুমি নাকি ফিরাইয়া দাও না। আমি সন্তানের মাথার উপরে হাত রাখলাম আর একটা হাত আমি বাইতুল্লাহর কালো গিলাফের মধ্যে দিলাম। তোমার দরবারে আবদার জানাইলাম, আমার আল্লাহ, তুমি আমার আব্দুর রহমানের কি আমি মায়ের দোয়ার বদৌলতে কাবা শরীফের একজন ইমাম বানায়া দেওয়া যায় না? আল্লাহ পাক আমার ওই মায়ের দোয়া কবুল করছে। সাংবাদিকেরা, আমি মায়ের দোয়ার কারণে আজকে বড় ইমাম হয়ে গেলাম। আজ পর্যন্ত মানুষ আমার জন্য এত পরিমাণে প্রেম, এত পরিমাণে টান, মানুষ আমার তিলাওয়াত শুনে কেন কান্দে। আমার ব্যক্তিগত কামালিয়াত না, এটা আমার মায়ের দোয়ার পাওয়ার। এই বিশ্বম্ভপুরের মানুষেরা, বাইজিদ বুস্তামিরে যে আমার আল্লাহ ওলি বানাইলো মায়ের দোয়ায়, শুধু তাই না, আব্দুর রহমান সুদাইসি মায়ের দোয়া ইমাম হয়ে গেল। যদি হইতে পারে ওই আল্লাহ আজও আছে না নাই? আরো জোরে আছে না নাই? নিয়ত করেন, আজকে থেকে তাওবা করেন, নিয়ত করেন, ফিরে আসেন, মায়ের দরবারে যান। আর যে এখন উমরপুরের আম্মা, আম্মা গো, আমি তোমার সাথে জীবনে অনেক অন্যায় করলাম, ধমক দিয়া দিলাম, একটা ফোনের জন্য ধমক দিলাম, আমার বউয়ের কথা মানতে গিয়ে ধমক দিলাম, মা তুমি আমারে মাফ করে দাও। মায়ের দরবারে যা, চোখের পানি ফেলে কানলে মা তোমারে ফিরে দিবে না, তোমার জন্য বদদোয়া দিবে না, তোমার জন্য তোমার মায়ের দোয়া করবে। আজকে থেকে নিয়ত করো, ওমরপুরের যুবকেরা জুনায়েদ আল হাবিবের বয়ান শোনার জন্য এই রাতের বেলা যারা জান নাই, বসে রইলেন বয়ান শোনার জন্য, গভীর রাত পর্যন্ত আরামের ঘুমটারে হারাম বানায় যারা বসে রইছেন, কবে আর আসবো আমি জানি না, আবার বিদায় নিয়ে তো চলে যাইতে পারি, আমাদের মরণের কোনো গ্যারান্টি নাই রে বাপ। এই জন্য কবে দেখা হয় আমার জানা নাই। আজকে থেকে নিয়ত করেন, রাজি করবেন আমার আল্লাহ রে, রাজি করবেন মা বাবা রে। আব্বা আম্মা রাজি মানে আল্লাহ রাজি, আল্লাহ রাজি মানে আপনার জান্নাত কনফার্ম হয়ে যাবে। কারা কারা পারবেন? মুসাফিরের হাতে দুইটা হাত তুলে আমার আল্লাহরে দেখা, ও আল্লাহ তুমি কবুল করে নাও। ওমরপুরের মানুষেরা এই রাত পর্যন্ত, বিশ্বম্ভরপুরের মানুষেরা দুইটা হাত বাড়ায় দিছে, তাই আল্লাহ তুমি কবুল করে নিও। আমাদের প্রত্যেকের মা বাবার হায়াতের মধ্যে বরকত বাড়ায় দিও। আব্বা আম্মা রাজি মানে তুমি রাজি, ও আল্লাহ আব্বা আম্মার খেদমত কইরা মরার তৌফিক দিও। চিল্লা পড়েন আমিন, আরো জোরে মন থেকে পড়েন আমিন। আর একবার আল্লাহুম্মা আমিন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি।